শিশির মনির এবং ফুয়াদকে আমরা লাল কার্ড প্রদর্শনীর মাধ্যমে এই ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সেই আবরার ফাহাদকে হত্যাকারী ছাত্রলীগের সেই খুনিদের আইনজীবী হচ্ছে শিশির মনির, যেই শিশির মনিরকে আমাদের রাকসু বনাম শিবির তারা আজকে আমন্ত্রণ করছে, এবং যেই ফুয়াদ যে ৭১-এর স্বাধীনতা মানে না, যে বাংলাদেশকে মানে না, সেই বাংলাদেশের মাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে সে এসেছে। এর প্রতিবাদেই আমরা আজকে তাদেরকে শিশির মনির এবং ফুয়াদকে আমরা লাল কার্ড প্রদর্শনীর মাধ্যমে এই ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। থেমে থাকুক আর না থাকুক সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা তাদেরকে, সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাই তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে এই বাংলার মাটিতে কোনো রাজাকার আলবদর আল শামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই, এবং যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজন মানুষের খুনিদের হত্যাকারীর পক্ষে ছাপাই গায়, আমি বলবো সে সহযোগী হিসেবে কাজ করছে। কারণ সে আইনজীবী বলতে কি বোঝায়, তাদেরকে বের করার চেষ্টা করছে, তাদেরকে জেল থেকে বের করার চেষ্টা করছে, তাদেরকে সে আইনি মাধ্যমে তাদেরকে সাজা যেন মওকুফ করে সেই চেষ্টা তিনি করছেন, অর্থাৎ তিনি নিজেই একজন সহযোগী। সো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে লাল কার্ড প্রদর্শন করে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমাদের এখানে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি হচ্ছে, কারণ হচ্ছে যারা ৭১-কে সমর্থন করে না, যারা ৭১-কে বৈধতা দিতে চায় না, যাদের বারবার চেষ্টা থাকে যে ৭১-কে বাদ দিয়ে অন্য কোনো দিবস আনা যায় কিনা, যারা ৭১ যে এক্সিস্ট করে, যারা বাংলাদেশের অস্তিত্বকেই সম্মান করে না, তারা এখানে আসছে সেমিনার করতে কি বাংলাদেশের গণভোট নিয়ে। যে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতে চায় না, সে বাংলাদেশের গণভোট নিয়ে কথা বলার ম্যান্ডেট রাখে না। এবং আমরা জানি যে আবরার ফাহাদ হত্যা মামলার সাথে যদিও ছাত্রলীগ পুরোপুরি জড়িত করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের মধ্যে যে গুপ্ত ছিল না, এটা আমরা বলতে পারি না। কীভাবে বলতে পারি না? আমরা দেখতে পারি যে ডাকসুব্যাপী সাদিক কায়েম তিনি ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি কাজ করেছেন। এবং একইভাবে বলা যায় যে আবরার ফাহাদ হত্যা মামলার মধ্যেও গুপ্ত থাকতে পারে, এবং তার অন্যতম একটি পলিটিক্যাল আর্গুমেন্ট দাঁড়াতে পারে যে আমরা জানি শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, তিনি হচ্ছে ছাত্র জীবনে ছাত্র শিবিরের রাজনীতি করতেন, এবং একই সাথে দেখা যায় তিনি তার শিবিরের ছোটো ভাইদের সেফগার্ড দেওয়ার জন্যই হয়তো বা আসামি পক্ষের আইনজীবী হয়েছেন। আইনজীবী ব্যারিস্টার শিশির মনির এবং তার সাথে ব্যারিস্টার ফুয়াদ আজকে রাজশাহী ক্যাম্পাসে এসেছে। আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক, প্রথম শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে হাইকোর্টে দাঁড়িয়েছিলেন এই শিশির মনির। সে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের দোসর। তো আমরা এইরকম একজন খুনি দোসরকে রাজশাহীর মতো পবিত্র ক্যাম্পাসে, জোহা স্যারের পবিত্র ক্যাম্পাসে আমরা কোনোভাবেই আমন্ত্রণ জানাতে পারি না এবং তাকে গ্রহণ করতে পারি না। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে এই লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।